এবার গাউসে পাক কয় তারা কান্দে যেন আপনি সান্ত্বনা দিতেন না, আমি জানি, আমি নিজে দিমু। সুবহানাল্লাহ। এবার বাবা রেডি হইতেছে জানাজার জন্য। মানুষ মাইকে এলান করতো, আগে তো মাইক ছিল না। সবাই দাঁড়ায় কয় কাঁধে কাঁধে কাঁধ মিলান, কাতার সোজা করেন, নিয়ত বলা হবে। এই কথাটা বলতে দেরি গাউসে পাক যাইয়া আব্বার হাত ধরে, আব্বা কারে জানাজা দিবা? কয় তার লাশ। কয়টা মরে নাই, আমি দেখতেছি সে জিন্দা। সুবহানাল্লাহ। ফখরুল বাড়ছেন জোরে কোন এ মরে নাই, এ জিন্দা। কয় না না আব্বা তুমি কার জানাজা দিবা? আমি দেখি জিন্দা। কয় গাউসে পাক এত বড় কথা তুই কেমনে কইলি? আমার লগে ফুদ্দারি দেখাইস না, আমি একজন বাগদাদের ইমাম। তোর বাপ বলতেছি এটা মরা মানুষ, তারে গোসল করাইয়া দুলা সাজাইয়া রাখছে, এখন জানাজা হইবে মাইয়াতের। কয় বাবা আমি তোমার কসম খাইলাম, আমি দেখতেছি লোকটা জিন্দা। আল্লাহু আকবার। আউলিয়ারা এশকের গুণে অঘটন ঘটাইতে পারে, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল খোদা আউলি আল্লাহর, বলেন কি আগুন জ্বালিল খোদা আউলিয়া আল্লাহর। আল্লাহু আকবার কোন। হায় হায় হায়। গাউসে পাকের শান মর্যাদা কেমন! মরা মানুষ জিন্দা করতেন, সাদাত আঙ্গুলিতে আল্লাহ এত পাওয়ার দিছেন। কেন পাওয়ারটা দিলেন? গাউসে পাক রে তোর জবানে এত শক্তি, এত পাওয়ার দিল কেমনে, কেমনে পাইলি? কয় আব্বা রুহানি হাওলাতে, রুহানি হাওলাতে সিদরাতুল মুনতাহা যখন গেল আমার দয়াল নবী জিব্রাইল কয় আমি যেতে পারতাম না। এবার ওখান থেকে রব আসলো, রবের মাধ্যমে আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন লামকাম। লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ আজিম। আজিমে নামবেন, ওখানে কোনো সিঁড়ি ছিল না, ওখানে কোনো সিঁড়ি ছিল না। আমি গাউসে পাকরে আল্লাহ ডাক দিয়ে কয় গাউসে পাকরে রুহানি হাওলাতে তোরে আমি নজর দিলাম, তুই কাঁধটা বিছাইয়া দে, তোর কাঁধের উপরে আমার বন্ধুর কদম রাখলে আমি তোর কদমটা তামাম জাহানের ওলির কাঁধে লাগাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একটুখানি নজর দেব ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে জরম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানি, ওলিদের গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। আল্লাহু আকবার কর। ওই ফাতেমা, ফাতেমা কেমন মা যারে আল্লাহ পুলসেরাত পার করার সময় সমস্ত মানব জাতরে আল্লাহ কয় রুকু দাও। এবার মানব জাত কইব আল্লাহ এখানে রুকু কিসের? এখানে তো কোনো নামাজ নাই। আরে সুবহানাল্লাহ কোন রেডি রে, এখানে কোনো নামাজ নাই, এখানে কিসের রুকুর মধ্যে যাইতাম? কয় তোমরা তো জানো না যিনি আসতেছে ইনি হইলেন 8টা জান্নাতের সমস্ত নারীদের সারদারিনী। ওই খাতুনে জান্নাতরে 70,000 নূরের ফেরেশতারা বেষ্টনী দিয়া ফুলসেরাত পার করাচ্ছে, একটা লোক দেখার সুযোগ নাই। আর আমাদের দেশের চোরের ঘরের চোরেরা কয় নবী নিজে সুপারিশ করতে পারবে না, পাতলা জুতা দিয়া ফিটটা দিম। কোরআনে আছে একজন হাবেজ সাহেব 10 জনরে সুপারিশ করে জান্নাত দিব। একজন হাফেজ যদি 10 জনের জান্নাত নিতে পারে, হাফেজের ক্লাস, হাফেজের ক্লাস আর অলির ক্লাস অনেক উপরে, অলির ক্লাস আর গাউসুর ক্লাস অনেক উপরে, গাউসের ক্লাস আর গাউসুল আজমের ক্লাস অনেক উপরে। এক একটা ক্লাস থেকে এক একটা ক্লাস যাইতে 500 বছর রাস্তা দূরত্ব ক্লাসগুলা, এগুলা দুনিয়ার ক্লাস না রে বাবা। এটা হলো বেলায়েতের ক্লাস। বেলায়েতের ক্লাস যাইতে 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 নবী পর্যন্ত যাইবেন। আপনারা তো বায়াত রাসূল বোঝেন না, বায়াত রাসূল মানতে চান না। অনেকে কয় বাবা থাকতে মুরিদ হওয়া যায় না, এটা মিথ্যা কথা রে বাবা। মাওলা আলী 12 বছরে বায়াত রাসূল গ্রহণ করেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আলী 12 বছরে বায়াত রাসূল গ্রহণ করলো। এখন বায়াত রাসূল মানে কি বুঝেন না? একজন হক্কানি কামেল লোকের আল্লাহর ওলির হাত ধরবেন, এই হাত ধরলে উপায়টা কি ভালোটা কি আজকে জেনে নেন।
বলেন তো, আওয়াজ করবেন, আমরা কখনো নবী দেখছিনি? মানি না কথাটা, জোরে কোন দেখছিনি? তো নবীরে দেখেন নাই, চিনবেন কেমনে? যারা দেখেন নাই তারা তো চিনা সম্ভব না। আমি জালালের নেটে দেখছেন, টেলিভিশনে দেখছেন, মোবাইলে দেখছেন, এই জন্য দেখলে সালাম দেন, এই জন্য জালালি সব কথা কেনা। কিন্তু বলছেন, একটু খেয়াল করেন, যে যারে দেখে নাই তার কথা জীবনভর বললে আপনি কবেন না চিনলাম না, কারণ মোবাইলও দেখলাম না, টিভিতে দেখলাম না, বাস্তবও দেখলাম না, চিনব কেমনে? নবী দেখার চোখ তো আমাদেরকে আল্লাহ দেয় নাই। এমন একটা চামড়া চোখ, খালি লোভ আর লোভ, লোভ আর লোভ, দুনিয়ার টাকা পয়সা চুরিদারি এই চোখের দ্বারা আমরা করি, জিনা করি এবং আউলিয়া কারামের সাম। এখন পর্দার কথা বললে, যদি আমি পর্দার কথাই বলি, সহি একটা হাদিসের মধ্যে আসছে, আমার নবীজি মাওলা আলীকে ঘোষণা দিয়েছেন, যিনি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীগুন বাবুহা। একসাথে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলীর কথা এনে কেন আসলো? যিনি শেরে খোদা, জিনার শক্তির কথা বলেছেন কি 80 মনের একটা গেট যিনি ডাল হিসাবে ব্যবহার করেছেন। আপনারা মনে 80 মনের গেট আলগি দিতে পারবেন, আপনাকে সুবহানাল্লাহর ধ্বনিতে বলতেছে। 2 মন দিলে জায়গা ফায়খানা করে দিবেন, কথা কয় না করে। তো সাউন্ড যদি না করেন আমার তো ভোল্টেজ আসবে না। আপনারা এমনভাবে তাকায়, স্যার আমি বললাম না লাজম, আমাকে ভয় ভয় লাগতেছে আপনাদের কাছে, একটু কথা বলবেন। আমি আপনাদের যদিও নাজিরপুরের গ্রামে না আসি, আশেপাশে যথেষ্ট মাহফিল আমি করেছি, শ্রোতার কাছে বক্তার ক্রেডিট। আবারও বলতেছি, একটু কথা না বললে ওয়াজ আসবে না। প্লিজ আপনাদের সাউন্ডটুকু একটু আওয়াজ করে বলবেন। এখানে কি কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? যতটুকু আছে এতটুকু চলতে হবে, এর বাহিরে কোনো পাবেন না। আল্লাহ যতটুকুভাবে সাজানোর দরকার, দরখাস্ত সিল মোহর এটা মারা হয়ে গেছে। যারা যারা আসার কথা তারাও চলে আসছে। যাদের তকদিরে জান্নাত থাকবে তারাই আসবে, যাদের তকদিরে জান্নাত নাই তারা কখনো আসতে পারে না। তবে দুঃখজনক, মুসলমান আমরা বাঙালি দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে 95% বর্তমান মুসলমান এই দেশে আছে কিনা? এখনো ভয় পাইতেছে, আছে? বাজান একটু কথা বলবেন, আছে কিনা? কয় পার্সেন্ট? 95% মুসলমান আমাদের বাংলাদেশে। কিন্তু জানেন না, মুসলমান শব্দের অর্থ অনেকে বোঝে না। মুসলমানের পাওয়ার কি, ক্ষমতা কি তাও জানে না, বিবেকে নাই, এমনি জানে আমি মুসলিম, কথা কয় না। আরে আমরা মুসলমান, এমন একটি ধর্ম আমরা গ্রহণ করলাম যেটার জন্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম এটা। ওই মনোনীত ধর্মের মধ্যে যারা আছেন, মুসলমানের জন্য সুদ হারাম আল্লাহ করেছে, কথা বলে। মুসলমানদের জন্য ঘুষ হারাম করেছে, মুসলমানদের জন্য বিশেষ করে বাবারে পর্দা মধ্যে নারীরা থাকতে হবে, বেপর্দা হারাম, কথা কয় না। এখন দিন দিন বেপর্দা, পর্দা হচ্ছে না, বেপর্দা হচ্ছে, কথা কয় না কেন? ওয়া শূন্য ঠিক করতেছেন যে ঠিক কি এটা হইব না কোনটা হইব জানা না, ঠিক এখনো কয় ঠিক, কই যাইতাম, কত ওয়াজ কোন দিকে নিতাম? বাবা আবারও বলি, গভীর মনোযোগ। মা ফাতেমাতুজ জাহরা মাওলা আলী, যিনি খাতুনে জান্নাতের স্বামী, শেরে খোদা মাওলা আলী, নবীজি এমন একটা আলোচনা করেছে, আলী নিজে যায় না, মা ফাতেমার কাছে কয়, ফাতেমা এমন একটা আলোচনা আজকে নবী করেছে যেটা আমার মাথার মধ্যে আসে নাই, আমি বুঝতে পারি নাই, তোমার মাথায় আসেনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটি কথা আলোচনা আজকে নবী করেছে, আমি জানি না আমার নবী কি কথা বলছে, আমার মাথার মধ্যে কথাটা নাই। তুমি জানো নি গো ফাতেমা? মা খাতুনে জান্নাত ফাতেমা কয়, স্বামী রে এটা আমি জানি, এটা আমার জ্ঞানে আছে। তাহলে তুমি আমারে ভেঙে দাও, কথাটা কি? ওই কথাটার দিকে আমি যাওয়ার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। মনোযোগ যদি না দেন, এখনো বলতেছি কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর। একটু প্রেম আর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সার মধ্যে চিনি রাহান নাই, মনে সব দিয়ে লেছে, চিনি আর নাই সব দিয়ে লেছে, বাজান রে আজকে সব কিছু ডিস্টার্ব লাগতেছে। আমার মনে এটা শরবত বানায় ফাটাইছে। আমি শরবত খাওয়ার জন্য আসি নাই, চা গুদুর খাই আমরা গলা ধার করার জন্য, এখানে চা খাওয়ার জন্য না, একটু ভিজে গলাটা শুকনো হয়ে গেলে। তো যাক, আমার মিডিয়া ভাইয়েরা
কেউ ভাই বলি, কারো কারো বাবার মতন দেখি, যারাই আসছে এটি সুন্নিয়তের রত্ন। এদের জন্য আমি সবসময় দোয়া করি, খুশির জন্য না। এরা আছে তো সুন্নিয়ত এখনো জিন্দা আছে, কারণ ওয়াহাবিদের মিডিয়ার অভাব নাই। ওরা ফসারা করে বেশি। আজকে সকালবেলা একটা মনে গাঁজা গায়ে উঠছে, এটার নাম তারাক মনোয়ার। এটা কয় আমার নবী নাকি শয়তানে নাকি নবীজির ধোঁকা দিচ্ছে। এতে যে গাঁজা খাইছে এতে কোনো সন্দেহ আমনগো আছে, আমনগো আছে। আমার বাজালে ডেট ওভার তুলু যদি আরেকটা থাকে আমি এটা কইতাম, মানে এই বাসাটা পাইতেছি না তারে যে আমি কোন গালি দিতাম। কারণ কোরআন কয় উতুল্লিম বাদা জালিকা জানিম। নবীর ইজ্জতের চাদর নিয়ে কারা টানাটানি করে জানেন? যাদের জরমে ডিস্টার্ব আছে। কারণ তার তো জরমেরই ঠিক নাই, এই জন্য সে মিলাদও মানে না, কেয়ামও মানে না, দুরুদও মানে না, সালাতও মানে না। অথচ যারা বেদাত কয় দুরুদকে, আমনে জানেন এই দুরুদ কি? একটা ফতুয়া যদি আমার সামনে কেউ দিতে পারে আল্লাহর কসম আর ওয়াজ করতাম না। দুরুদটা হলো আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন আদি সমস্ত আদমের পিতা। আদম ও সাফিউল্লাহর হচ্ছেন বিবাহর মধ্যে মোহর আনা। সুবহানাল্লাহ ফকরে লয়ে বাড়ি যাইন গা। ওরে বাবা রে বাবা, কিপটা লোক দেখছি আজকে। উজিরপুর না নাজিরপুরের মতন দেখছি না। নাজিরপুর নামে আছে, কামে নাই। পাওয়ার শক্তি সব তাবারুকের টাইমে এই সময় গলা ফাটাইলে, বাত ফাটাইলে এই মুইটান দিবে, এই মুইটান দিবে। বাঙালি আছে খানার জন্য, শক্তি নবীর প্রেমে দিতে হবে। এই শক্তিটাই মিজানের পাল্লা দাঁড়িয়ে যাবে। এখনো ঠিক সুবহানাল্লাহ নাই। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন, দুরূদ শরীফের জায়গায় দুরূদ শরীফ প্রেম নিয়ে পড়বেন, তাহলে না এক পাবেন, সওয়াব পাবেন। কথা কন না করে একটু আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আপনাদের কি খারাপ লাগতেছে? কথা মনে বেশি কড়া কই বেশি। মিডিয়ার ভাইয়েরা আমার সব প্রত্যেকটা কথা আজকে ছাড়বা। হয়তো ফাঁসি, নয়তো মরবো, নয়তো বাঁচবো। কথা কন না করে নলে আপনারা বলেন যে বেটা কর শয়তান। আল্লাহ কয় শয়তান নবীর সুরুত ধরতে পারে না। আর এই কানার দল যারা সন্তান গাঁজার উপরেরটা খাইয়া কর নবীর শয়তান ধোঁকা দিচ্ছে। কথাটা যদি নেটে না ফান আমি জিব্বাটা কেটেলাম। আর একটা কদিন আগে গেছে নবী সাংবাদিক, ইরে তোরে ফাইলে রে আমি রে ফাতলা জুতা দিয়ে ফিটে সোজা করতাম। এটি বোটাল্লাই সকালবেলা কবে একটা, বিয়াল বেলা কো আরেকটা। সুন্নিরা জীবন দিমু ফাঁসির কাস্টে যায় নবীর জন্য পাগল হয়েছি। ঠিক কিনা? আপনারা রাজি আছেন কিনা? হাত তুলে দিয়ে দেখান। পাগল দিওয়ানা হয়েছি আমরা নবীর প্রেমে, পাগল হয়েছি বলুন। পাগল দিওয়ানা হয়েছি আমরা নবীর জন্য। নবীর জন্য পাগল হইলে গুনাহ আছে? এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী চিনো, আগে নবী চিনো। নবী না চিনলা আমলদার মুফতি মুহাদ্দিস হইবা আল্লাহ হবে না। কবরে মুফতি চাইতো না, মুহাদ্দিস চাইতো না, জালালি চাইতো না, চাইব ইমান আসেনি। ইমানটা কি? আলা লা ঈমানা লিল্লাহ মুহাব্বত আল্লাহ। যার কলিজায় নবীর প্রেম নাই সে কখনো ইমানদার হতে পারে না। ওরা দাড়ি রাখছে নবীর সুন্নাত, টুপি লাগাইলো নবীর সুন্নাত, জুব্বা পরছে নবীর সুন্নাত, পরে সে কয় শয়তান নাকি নবীকে ধোঁকা দিছে। তাকে যে ধোঁকা দিছে সে এটা বলে না। তোরে বড় শয়তানের দাদা ধোঁকা দিয়েছে। এই শয়তানের মরণ কিভাবে হবে আজকে সুযোগ পাইলে লাস্টে বলে যাব। আপনারা কি রাজি আছেন? ও বিতর্কতি ন, শুধু এটা জাহান্নামী। যদি আপনি না বলেন, কারণ নবীর বিপক্ষে যারা যাবে 100 জাহান্নামী। আপনারা কি রাগ করতেছেন? এটা সুপারিশের দায়িত্ব আদম আলাইহিস সালামকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই। মাওয়াহিবুল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ড। আমি এই আলোচনাটার দিকে আজকে যাব না, যেহেতু আশেপাশে আরও কয়েকটা প্রোগ্রাম আমার আছে। তা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, যেহেতু আমাকে বলছে ফর্দার সম্পর্কে, এখন আমরা কি ফর্দা করি? ফর্দা তো নিজের কারণেই নারীরা হারাচ্ছে।
আগের দিনের মা বোনেরা কত অ্যালার্ট ছিল, মাহে রমজান আসার আগে গড়গুলা সুন্দর মতন ধোয়াহালি করে পরিষ্কার করতেন, কাপড় চোপড় ধোয়াহালি করে পরিষ্কার করতেন। এখন মা বোনেরা রমজান আসলে তো কি কইতাম, আগের দিনের মা বোনেরা কি করতেন, রমজান আসলে চাউল দিয়ে মুড়ি বাজতেন। কথা কন্যাকা, আপনাদের হবিগঞ্জ মানে মুড়ি ভাজা খান নাই? রমজান মাসে কি মুড়ি ভাজে নাই? ভাত যে মুড়ির যে ভাজাটুকু মা বোনদের হাতের, এটা স্বাদে ছিল আলাদা। এখন তো হাইব্রিড, লবণ দিয়ে ফানি দিয়ে এটা হাইব্রিডভাবে মানে মুড়ি খাইও মানুষ ইষ্ট করে মানা যায়। যেটা যাবেন এটার মধ্যে মেডিসিন, যেটা যাবেন এটার মেডিসিন। কথা কয় না কারে মেডিসিন স্যার, এখন মানুষের ইমান হয়ে গেছে মেডিসিন। এই জন্য সকালবেলা কয় সাংবাদিক, বিকালবেলা কয় আমার নবীজির স্ত্রী যিনাকে আল্লাহ নিজে সাংবাদ দিয়েছে জান্নাতে ঘর বানিয়েছেন, মা কয়ে ডাকছেন। ইনার বেলে এক ওয়াক্ত নামাজ নাই, যিনি মা খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিনার কথা দুনিয়ার কারোর সাথে মেশাল চলে না। ওই নবীর স্ত্রী আমাদের আম্মা জান, ইমানদারের মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে বলে তিনি নাকি জীবনে একবার হজ করে নাই। ইরে তুই যে কোন যারও সন্তান, এটাও বাসা আসে না আমার। আপনারা কি মাইন্ড করতেছেন? কোরআনের কথা, উতুল্লিম বাদা জালিকা জালিম। কথাকার আর কথাকার বলেন। যাক ছেড়ে দিলাম, খুব খেয়াল করবেন। দুনিয়াটা বড় কষ্টকর মধ্যে আসে। নবী বলছে ইমানদাররা জ্বলন্ত কইলা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। ওই দিনটা চলে আসছে মা, শুনে নেন আপনাদের জন্য। কেন বললাম? ওই ফাতেমাতুজ জাহরা মাওলা আলীর মতন ব্যক্তি, জিনারে নবী কইছে আলী হইল শহরের দরজা। আলী রে, এই কথাটার উত্তর আলী নিজে খুঁজতেছে। আলীর বেন্টের মধ্যে ওই মুহূর্তে কথাটা ছিল না, কিন্তু কথাটা কার কাছে পাইব এমন একটা কথা ফাতেমা কয় আমি জানি। আমার নবী জানে, ফাতেমা জানে। ওই ফাতেমা কোন ধরনের নারী আজকে শুনে নেন রে মা। জিনার জন্য জান্নাতে আল্লাহর কসম, শুনে না আমি বলি নাই, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। খাতুনে জান্নাত কয় স্বামী গো, এই কথাটা হইল কোন মহিলা যদি কোনো সময় বেগানা পুরুষের সাথে দেখা দেয়, তার জীবনের পর্দা শেষ, জাহান্নামী। কিন্তু আমরা ভাই বুঝি না, চাচা বুঝি না, যাইয়া দেখা করি আগে। কথা কন ঠিক ঠিক? মা ফাতেমা কই কথা হলো এটা। ওই খাতুনে জান্নাত যখন ফুলসেরাত পারিব ৭০,০০০ হুল এবং ফেরেশতারা চতুর্দিকে ওনাকে গার্ড দিয়ে নেবার, সকলকে আল্লাহকে সেজদার মধ্যে রুকুর মধ্যে পড়ো। আচ্ছা বলুন তো, রুকু গেলে মাথা নিচে থাকে না উপরে থাকে? জোরে কয় না, আরো জোরে। ওই হাসরে ৩০,০০০ বছর রাস্তা, যেটার নাম ফুলসেরাত, ১০,০০০ খাড়া, ১০,০০০ শোয়া, ১০,০০০ নিচের দিকে একসাথে কোন আল্লাহু আকবার। চুলের চাইতে চিকন, হীরার চেয়েও ধার, এবং কি নিচে হলো ৭টা জাহান্নাম। মা ফাতেমা কইছে ওইটা হলো ওই কথা, আমরা শরীয়ত না মান্না যত বড় তরিকতের ফিলিয়ার হন, শরীয়ত ছাড়া তরিকতে যাওয়া যাবে না। আপনারা কি মাইন্ড করতেছেন? ১ নম্বর, শরীয়তে পর্দা করা মহিলাদের জন্য ফরজ, সাবজেক্ট দিল পর্দার জন্য। এখন মা বোনদেরকে বিদেশ থেকে আপনি টাকা পাঠাইয়া মার্কেটের বাজেট করেন ৫০,০০০ বাজেট। কথা কয় না কা? কিন্তু মা বাপের জন্য বাজেট নাই, উপায় নাই রে, উপায় নাই। ছেলে সন্তানের জন্য বাজেট করো, অথচ এই ছেলে মেয়ে কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি দাও নাই, তোমার ছেলে মেয়ে তোমার দিবে না। আগে মা বাপরে খুশি কইরা এরপরে বিবির দিকে লক্ষ্য করো। আমি বলি না বিবির তুমি কাপড় দিও না, এই কথা আমি বলি নাই। মা বাপের জন্য যেটা, বিবির জন্য এক রেট, বিবির জন্য ৫০,০০০, মা বাপের জন্য একটা কাপড় নাই। এরকম কুলাঙ্গার সন্তান আল্লাহ কয় জাহান্নাম ছাড়া তার কপালে কিছু না। বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি, যিনি নজর অলি বালাইতেন, এত বড় অলি তিনি। তিনার আব্বা ছিলেন বাগদাদের মধ্যে দজলা নদীর পাড়ে ইমাম সাহেব, জাতীয় মানে বাইতুল মোকাররম যেরকম জাতীয় মসজিদ, ওই শহরের এটা ছিল জাতীয় মসজিদ। ওখানে ইমামতি করা অবস্থায় হুজুর কিবলা উনি যাবেন কোথায়? নামাজে। গাউসে পাক কয় আম্মা আমাকে বলেন না আব্বাকে আমাকে নিয়ে যাইতেন। মাত্র ওনার বয়স ছিল 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর। আয় হায় রে, সুবহানাল্লাহর ধ্বনি তো বোঝা যায়।
এত গুরুত্বপূর্ণ কথার দিকে যাইতেছি, আমার তো পাবলিক এত দুর্বল হয় না। আমার বা তাহিরি ভাইয়ের প্রোগ্রামের পাবলিক অটোতে সুবহানাল্লাহ কইয়ে ফেলে। আর আজকে আপনারা এমন, আমরা করে আজকে যতই কই আপনারা আরো ঠান্ডা হয়ে যাইতেছেন। কি খারাপ লাগতেছে? তাহলে মহাব্বতে একটু দূরত্ব নেই। ইয়া রাসূলুল্লাহ, সবাই ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাতের কথা রয়ে গেছে বলবো, পর্দার কথা যেহেতু জানতে চেয়েছেন, তবে গাউসে বাগের কথার দিকে আমি কেন গেলাম, যেহেতু বেলায়েতের সাবজেক্টও দিয়েছেন। 4 বছর 11 মাস 29 দিন বয়স ছিল গাউসে বাগের। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই আলোচনা আমি আর করি না, আজকে নতুন করব, একটু মনোযোগ। যেহেতু মিডিয়া বাইরে এসেছে, আবারও বারবার বলি আপনারা নজর আমার দিকে দিবেন। এদিক সেদিক তাকালে আমার ওয়াজটা হবে না রে বাবা। আমরা নবী চাই কি চাই না রে বাবা? আল্লাহ দোহাই দিয়া বলে একটু খেয়াল করবেন, মনোযোগ। আমি জালালি জানি না কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, আমি জানি না কার জন্য জানি আজরাইল আজকের এই প্রোগ্রাম জীবনের একেবারে শেষ প্রোগ্রাম। হয়তো আমি জালালির জন্য হতে পারে, কথাটা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার জন্য হতে পারে। মরণ শাহী রোগের নিকটে হাজির মালাকুল মউত এমন একজন ব্যক্তি, কারো কাছে ধর্ণা দিবে না, আল্লাহর হুকুমে সবকিছু চলবে। আল্লাহু আকবার বলেন। কথাটার দিকে একটু পড়ে যাইব। গাউসে পাক কয়, আম্মা আব্বা নামাজে যাচ্ছে, আমাকে নিয়ে যাইতে বলো। মা জননী কয়, স্বামী রে, আমার এই ফুতের তুমি নিয়ে যাও, তারে নামাজ শেখাও, তারে নামাজ শেখাও। কয় না, তোমার ছেলে দুষ্টামি করবে। মা জননী কয়, আমার ছেলে দুষ্টামি জানে না, বোঝে না। গাউসে পাক কয়, মা আমি নামাজ পড়বো, ভবিষ্যতে নামাজ পড়াইব। আর জোরে কোন আল্লাহু আকবার। 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম, 5 বছর। খুব খেয়াল করেন এই ছেলে কি কয়। গাউসে পাকের আব্বা কয় নিতাম না। কয় না না, নিতে হবে। নিয়ে গেলেন গাউসে পাকরে মার অনুরোধে। এবার হুজুর কেবলা নামাজে দাঁড়াইবেন, জোহরের আজান দিয়েছেন, জামাতে নামাজ হচ্ছে। হুজুর কেবলা গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে আল হাসাইনি হোসাইনি বাফের গর্বে, দোনো দিক দিয়ে আওলাদের রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। তিনার কদম সমস্ত ওলিদের কাদের উপরে। আল্লাহু আকবার বলুন। কেন এই মর্যাদা তিনি পাইলেন? সামনে আলোচনার মধ্যে আসতেছে, শুধু বারবার বলবো, খেয়াল করে বসে যান, প্রেম নিয়ে বসে যান। আমি হয়তো জালালির এখনো বলে জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, কারণ শরীরের কন্ডিশনে আমার ভালো না রে বাবা। কার জন্য হয়ে যায় এটা আমি বলতে পারি না, এখনো বলবো আপনারা। আজরাইলকে ভয় নয়, ইমানদার মরণকে দৈনিক কমপক্ষে 20 বার মনে করতে হবে, অথবা কমপক্ষে 5 বার। যার এই চিন্তায় আসবে তে জীবনও নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? কিন্তু আমরা নামাজের সময় সব কিছু ঠিক আছে, আজান দিলে শয়তান সব কাঁধে আসে, তখন আর ওই দিকে ধাবিত হই না। চা দোকানে চার আড্ডা, আরো মাথায় পড়ি, কথা কন না কা। টেলিভিশনের আড্ডা, আরো মাথায় পড়ি। ও মা বাবা শুনলেন, যেটা আপনার পুঞ্জি হইব, যেটা আপনার কবর সহযোগিতা করবে, এটা হলো ইমানের সহিত 5 ওয়াক্ত নামাজ, মা বোনদের জন্য পর্দা। আমরা এটা থেকে দূরে থাকি রে বাবা। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, ও বাবা লক্ষ্য করবেন, এটা আমার কথা না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। এখন বহু নারী আছে মাসে 6 মাসও নামাজ পড়ে না, ঠিক কথা কয় না? এমন লোক আছে যে তো জুমার নামাজও পড়ে না। আপনারা কষ্ট পাচ্ছেন কথা বলে? এগুলো হয়তো তিতা লাগতে পারে, কিন্তু আপনি তো একদিন মরণ লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দেহ তোমার চোর মচর গলে পচে যাবে।
শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দণ্ড মেরু দণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। বাংলাদেশে বর্তমান প্রায় কিছু গজবের কিয়ামতের আলামত ঘটতেছে। নলে আলে হয়ে তৌহিদি জনতা নাম দিয়ে ওমা পরের দিন শুনি যে ফোলা বলৎকার ধরা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরার নাম বলে তৌহিদি জনতা। ওমা পরের দিন শুনি কি ওরা মসজিদের মধ্যে আগুন দিতেছে, ও আল্লাহ, এর বলে তৌহিদি জনতা। পরের দিন শুনতেছে কি ওরা মাজার থেকে কবর থেকে মানুষ উঠে জ্বালাই ফেলতেছে, ও আল্লাহ, এর বলে তৌহিদি জনতা। আমার ভয় লাগতেছে এদেরকে তৌহিদি জনতা না, এটা হলো বাংলাদেশের জন্য জাহান্নামের লাড়কি, ঠিক কিনা? এদের কাছে ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে? জ্ঞান খরচ করবেন, বিবেক খরচ করবেন। কখনো হুসাইন লাঠি হাতে নাই। হুসাইন যদি কারবালার ফান্তরে বলতো আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করো, আল্লাহ সাথে সাথে ফেরেশতা নাজিল করতেন। কিন্তু রাসূলুল্লাহর নাতি হয়ে বলেছে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার কোন। ওই হুসাইন থেকে আমরা সুন্নিরে শিক্ষা নিয়েছি, যেহেতু নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। এটাই হলো জান্নাতি দল। জান্নাতি দল ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল। এই দলের কথা বলেছে। আপনারা যদি বলতেন জামাত ইসলামের মধ্যে একটা ভোট দিলে হাসর মাগো 18 কোটি ভোটের সোয়াব পাওয়া যাবে, এরকম মিছা কথা কেমনে তোমার মুখ দিয়ে আসলো? 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব, আপনার জামাত ইসলামের ফাল্লার মধ্যে ভোট দিলে এই সোয়াব। আচ্ছা, এটা কি সোয়াবকে আল্লাহ থেকে কি কন্ট্যাক্ট করে আনছেন? আপনি কি মাইন্ড করতেছেন? পৃথিবীতে এরকম কথা কোনো ব্যক্তি বলতে পারে? সে তো আল্লাহর বান্দা, আল্লাহকে তো ভয় করা দরকার। হ্যাঁ, দাড়ি ফাল্লা অর্থ কি? মিজান। মিজান অর্থ ফাল্লা, কথা কনাকা। আমরা মানি, আমরা মিজানকে অসম্মান করি নাই। মিজান, দাড়ি, ফাল্লা, মিজান সম্মান করি, এটা সম্মানের একটা জিনিস। হাসর ময়দানে পাল্লা হবে। পাল্লা কাদের জন্য? কারা পাল্লা ওয়ার মধ্যে উঠেবে। আরে বাবা, বুঝতে হবে ইমান ছাড়া পাল্লা যত উঠো না কেন লাভ হবে না। আপনারা শুনে নেন, মনে করেন এখানে আপনাদেরকে রিলিফের চাল দিব, যাদের নাম আছে তাদেরকে চাল দেওয়া হবে, যাদের নাম নাই তাদেরকে দেওয়া হবে না? দিবে না? দিবে। জোর করলে ফাঁসার মধ্যে বাড়ি পড়বো। আর কথা বলেন না কেন? এই যে আপনারা দেখেন, আপনাদের দেশে আছে কিনা জানি না, টিসিপি না কি কয়, টিসিপির মাল দেয় যে, কথা কই না করি বা এটা শোনা, কথা কও না গা। আর কত কইতা মুখ দিয়ে কথা আইতেছে না, জোরে খাও না কথা। ওবা শোনার আজকে কি দুর্বল হয়ে গেছে না, একটু জোরে খাও না কথা। আপনাদের দেশে টিসিপির মাল আছে নি? এই টিসিপির মাল কি এমনি গেলে পাওয়া যাবে না? আমি যদি আমি তো জ্বালালি সব, আমার 2 কেজি দাও না, দিব নি গো। আপনি সিরিয়াল ধরতে হবে, সিরিয়াল ছাড়া মাল পাইবেন না। ওই জায়গায় টিসিবির যেরকম মাল, আল্লাহর কসম ইমানওয়ালা সারা আমল বন্দিগি সারা নয়, ইমানওয়ালা হইলে মিজানের পাল্লায়, নতুবা মিজান নাই বেলা মিজানে জাহান্নামে, জাহান্নামে। ইমানওয়ালা হইলে নেকি বদির জন্য আল্লাহর হাবিব উকিল হইয়া তোমার পাশে দাঁড়াইব। এই নবীরে যারা কয় শয়তানে ধোঁকা দিছে, তার মতন যারা দুনিয়াত হইতে পারে না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। কি আপনাদের কি খারাপ লাগতেছে? বাজান গভীর মনোযোগ। গাউসুস সাকালাইন মুরবির আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি বাগদাদের জমিনে জিনার আব্বা দজলা নদীর পানির ইমামতি করার জন্য প্রস্তুতি, সবাই একামত দিয়ে দাঁড়ায়া গেলেন। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পিছন দিয়ে হাইটে এসে দরজার সামনে দাঁড়ায়া সিঁড়ির উপরের প্রত্যেকটা জুতা নদীর মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। জামাত শেষ, নামাজ শেষ, হুজুর আসবেন, মুসল্লিরা গালাগালি করতেছে, কোন দুষ্ট ছেলে জানে আজকের আমাদের উপরের কাতার জুতাগুলো ফালাইয়া দিছে।
ইরে একজন কয় আমি দেখলাম ইমাম সাহেবের ছেলে মুরব্বী, একজন কয় ইমাম সাহেব আর যার হক তার মতন দুষ্ট নাই। কথাটা গাউসে বাগের আব্বার কানে গেল। এবার হুজুরের মনে কষ্ট আসলো। হুজুর যাইয়া কয় গাউসে বাগ তুই কি করলি? আমি না বলছি তুই দুষ্টামি করবি ফাইজলামি করবি? গাউসে বাগ কয় আব্বা আমি এখনো বলি আমি দুষ্টামি জানি না। তুমি জানো নি আমি কাদের জুতা ফালাইছি? যারা জাহান্নামে যাইব তাগো জুতাগুলা রাখছি না, নদীর মধ্যে ফালাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। বাবা তুমি রাগ করো না। বাবা গুসা কইরা ছেলের হাত ধরে টেনে টেনে বাড়িতে নিয়ে গেলেন। এর সামনে দাঁড়ায় একজন আইসা কয় হুজুর আমার বড় ভাইটা মারা গেছে, আসর বাদ নামাজ হবে, জানাজার নামাজে আপনি ইমামতি করবেন, আপনি দয়া করে চলেন। আমার ভাইটা মারা গেছে, আজকে ভাইয়ের 2টা সন্তান আছে, এতিম হইয়া গেছে। কথাটা বলতে দেরি রাগ করবেন না, লক্ষ্য করেন প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান রে বাবা। আমি অনুরোধ করবো প্রেম ভালোবাসা ছাড়া রসুলকে পাওয়া সম্ভব না। গায়ের জোর দিয়া পাইতেন না, টাকা দিয়া নবী পাইতেন না, সম্পদ দিয়া নবী পাইতেন না। নবী পাইতে হলে প্রেম লাগবো। ওই প্রেমটা হয়েছে আল্লাহ থেকে শুরু। কারণ আমার বাবা জালাল এই জন্য বলতো মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। বাজান খেয়াল করেন। এবার গাউসে বাগ আম্মা মসজিদে গেলাম, নামাজ শিখলাম, নামাজ ভবিষ্যতে পড়াইমু, কিন্তু জানাজার নামাজ ফরজে কাফায়া 4 তাকবীরে আমি শুনছি বাবা কইছে কথাটা, আমিও যাইমু, ভবিষ্যতে আমিও জানাজা পড়াইব। আল্লাহু আকবার কোন। এখন আমাদের দেশের জানাজার নামাজ জানিয়ে তো ফেতনা, কথা কয় না। একদল কয় এটা দোয়া, আরেক দল কয় এটা নামাজ, কথা কন না। কিন্তু সহি হাদিসে কি কয় আমরা দেখি। এবার আসেন মেশকাত শরীফ 2য় খণ্ড। আল্লাহর হাবিব বলে ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকলুসু লাহুদ দোয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইজা সাল্লাই, সালাত মানে নামাজ, কথা কন না। ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে, মাইয়াত মানে লাশ, কথা কন না। এ মাইয়াতের লাশ ডানে বামে সালাম ফিরাইয়া সলাতের এখলাসের সহিত আল্লাহর দরবারে হাত তোলো। এবার বলবেন গুনাহ মাফের মালিককে। ওরে মাফ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। পূর্ণ করো লাভ কি আছে তোর কাছে হাত ফাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। একসাথে কোন আল্লাহু আকবার। প্লিজ আমার দিকে কথা গাউসে বাগের আব্বা কয় খবরদার তোমার ছেলের আমি নিতে পারতাম না, আমার ছেলে দুষ্টামি জানে না, স্বামী নিয়ে যান, আপনার পিছনে নামাজ পড়লে ভবিষ্যতে আমার ভূতে জানাজা পড়াইব। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানী 4 বছর 11 মাস 29 দিন, কথাটা মনে আসেনি? এই বয়সের ছেলে, ছোট ছেলে জানাজা যাইতেছে, আশ্চর্য হইয়া গেল মানুষ। জানাজার মাঠে যাইয়া গাউসে বাগ কয় আব্বা এটা কিতা? তোর কইছি কোনো কথা কইতি না, মারহাবা কর না। লাশ খাটিয়ার মধ্যে সোহায়া রাখে, কথা কয় না করে। আপনার কথা সমান লাশ মানে বক্স কাটে সোহায়া রাখে, কি কম্বল দিয়ে গোড়া দিয়ে রাখে। এখন মারা যান, আমি জালালি মারা গেলে আপনারা দরাদরি কারা আমার নামাইবেন, নামাই আমার গায়ের কাপড় এটা খুলবেন, ভিতরে জুব্বা খুলবেন, এরপরে গেঞ্জি আছে গেঞ্জি খুলবেন, লুঙ্গি খুইলা ফাতলা একটা চাদর দিয়ে ডাকনা দিবেন, অথবা কেউ মায়া কইরা দয়া কইরা গোসল করাইয়া 3 টুকরা কাফন দিয়ে আমার লাশটা দেশে পাঠাইয়া দিবেন। এতটুক দায়িত্ব। কিন্তু একটা লোকে এত ভক্তবিন্দু আছে, কেউ কইতো না আমি জালালির সাথে কবরে যাইমু, কিন্তু কবরে যাওয়ার ওয়ালাকে এটা আমি বলি নাই। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না, ঠিক কিনা? উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য সবাই তে, বলেন মোদের জন্য। ওই নবীর ভালোবাসার দরকার আসেনি? ওই নবীর প্রেম দরকার আসেনি? তাহলে ওয়াদা করবেন, নিজের ওয়াদা করতে হবে। মাহে রমাদানের কথাটা যে বললাম পর্দার বিষয়,
আম্মারা শোনেন না আমি জানি, বহুমারা আজকে আমার সামনে আলোচনা শুনতেছেন। মিডিয়া আছে না, প্রজেক্টর আছে না, কি নাই মনে প্রজেক্টর? আচ্ছা যাক, প্রজেক্টর কেন রাখলেন না? প্রজেক্টর রাখলেন না কেন? মা বোনদের জন্য প্রজেক্টর লাগাইবেন, তাহলে দূর থেকে শুনে একটা কথা যদি হেদায়েত আপনার বেড়া ফার। কিন্তু শোনেন না আমার কথা, আব্বা লক্ষ্য করেন, মনোযোগ। গাউসে বাগ আব্বা এটা গীতা তোমার না বলছি, এটার কথা বলতা না, এটা কি? এটাই তো লাশ। লাশ মানে কি? মরা মানুষ। ভালো কথা আব্বা, আমি দেখতেছি খাটিয়ার পাশে দুইটা ছেলে ম্যাও ম্যাও করে বাবা বাবা করে কান্দে, বুকে তাবড়াইয়া। কেন গো কান্দে বাবা? কইরে আব্দুল কাদের, তোরে না বলছি রে দুষ্টামি করতি না, আর কথা বাড়াইতি না। তোরা আমি কি বুঝাইতাম? তুই ছোট ছেলে, আদা ব্যাপারে জাহাজের খবর ল কেন? কয় আব্বা আমার একটু বলো না, কেন এই দুইটা ছেলে কান্নাকাটি করে? যদি না বলো আমি তাদেরকে জিগাইম। এবার গাউসে বাকার আব্বা কয় জিগাই জানি কোন বেজালে ফড়ি, আল্লাহ জানে। আমি বলে দি ফুট, তারা কান্দে শোকে, তার বাপ হারাইয়া। বাপের শোকে দুইটা ছেলে কান্দতেছে। কয় শোক মানে কি? কয় শোক হলো আর জীবনে দুনিয়াতে বাবা কইয়া ডাকতে পারবে। ওই শোকে ওই বা ফারার কান্দানে তারা কান্দতেছে। তুই কি জানতে চাস, কি বলতে চাস? কয় আব্বা আপনি যাইয়া তাদেরকে একটু সান্ত্বনা দেন। আমি কি সান্ত্বনা দিতাম? তাদের আব্বা চলে গেল। আপনি বলেন যে কোনো একটা কথা দিয়ে সান্ত্বনা দেন, আব্বা তাদের কলিজা ভাঙ্গা গেছে। আমি কি সান্ত্বনা দিব? এবার গাউসে বাগ কেঁদে কেঁদে কয় মন ভাঙ্গা আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা গরে, ভাঙ্গাই আল্লাহর কাবা গর। দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা গরে, ভাঙ্গাই আল্লাহর কাবা গর। দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। খারাপ লাগতেছে? ওরে আসলে কাবা না চিনিলে নামাজ রোজা যাইবি বলে, আসলে কাবা না চিনিলে নামাজ রোজা যাইবি বলে। খারাপ লাগতেছে মনে আপনাদের? বাবা আপনারা এখনো বলতেছি, যদি সাথে না কন আমার প্রেম আসবে না। এতগুলা মানুষ মোটামুটি মাঠটা ভরে গেছে, এতগুলো মানুষ বসার পর যদি ইহাস্ক না আসে, প্রেম না আসে, তো কিসের আপনি প্রেমিক হাসরে দাবি করবেন? এই প্রেম নিয়ে তো নবীর সামনে দাবি করা সম্ভব না। সাহাবাই কারাম এমন প্রেম দেখাইছে, নিজের জীবন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, জিব্বা দিয়েছেন, নবীর কদম ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ইজ্জত আজমত আমি যদি বলতে যাই, অনেক লম্বা ঘটনা। গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানি আল হাসাইনি আল হুসাইনি, যিনি নজরে অলি বানাইতেন, এত বেলাইতে পাওয়ার আল্লাহ ওনাকে দান করছেন। আমরা বলি না উনি নিজে নিজে পেয়েছেন, উনি এমন একটি আল্লাহর ওলি ছিলেন, গাউসে বাগ জবানে যা বলতেন আল্লাহ তাই করতেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই বেলায়েত যদি মানতে হয়, বেলায়েত আপনি আমিও পাওয়া সম্ভব যদি ওই রাস্তায় চলি। আমরা তো কেউ বেলায়েত তো দূরের কথা, আল্লাহ ফাইমু, হাসর মিজানে রসুলকে ফাইমু, ওই চিন্তা আমাদের মাথায় আসে না। আমাদের চিন্তা দুনিয়াটা, আমাদের চিন্তা কীভাবে 1000 টাকার কিস্তি কালকে দিতে পারবো, আমাদের চিন্তা দুনিয়ার বাড়ি গাড়ি কীভাবে করবো, ছেলে কীভাবে বিদেশ পাঠাবো। কথা কয় না কা? এগুলা চিন্তা নেই। আমার ছেলের মানুষের মতন মানুষ করছি, 2টা ছেলে বিদেশ পাঠাইছি। কথা কয় না কা? এটা মানুষের মতন মানুষ না। এবার এই ছেলে বিয়ের পরে বাপ মার খবর লয় না। কথা কন না কা? বিয়ে কইরা বউর অ্যাকাউন্টে টাকা দিতে দিতে 250 লাখ টাকা হইলে বউকে আমি তোমার চিনি না, গেছে আরেক বেড়ার লগে। কথা কন না কা? তো এই জন্য কই না, মা বাপের দোকা দিলে আল্লাহ সর্ব জায়গায় তোমার দোকায় ফালাইবে, মা বাপের মতন আপন হয় না। আজকে শুধু এটাই বললাম, গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী ওই কথাটা বলে, আব্বা তাদের মনটা ভাঙ্গেন না, ছোট বাচ্চারা, আপনি একটু সান্ত্বনা দেন। যেরকম সুবহানাল্লাহ। যদি আপনি সান্ত্বনা না দেন তাদের কলিজা আঘাত লাগবে। এবার গাউসে বাগ কয় তারা কান্দে যেন আপনি সান্ত্বনা দিতেন না, আমি জানি, আমি নিজে দিমু। সুবহানাল্লাহ। এবার বাবা রেডি হইতেছে জানাজার জন্য, মানুষ মাইকে এলান করতো, আগে তো মাইক ছিল না। সবাই দাঁড়ায় কয় কাঁধে কাঁধে কাঁধ মিলান, কাতার সোজা করেন, নিয়ত বলা হবে। এই কথাটা বলতে দেরি গাউসে বাগ যাইয়া আব্বার হাত ধরে, আব্বা কারে জানাজা দিবা? কয় তার লাশ। কয়টা মরে নাই, আমি দেখতেছি সে জিন্দা। সুবহানাল্লাহ। ফকরুল বাড়ছে জোরে কোন? এ মরে নাই, এ জিন্দা। কয় না না আব্বা তুমি কার জানাজা দিবা? আমি দেখি জিন্দা। কয় গাউসে বাগ এত বড় কথা তুই কেমনে কইলি? আমার লগে ফুদ্দারি দেখাইস না, আমি একজন বাগদাদের ইমাম। তোর বাপ বলতেছি এটা মরা মানুষ, তারে গোসল করাইয়া দুলা সাজাইয়া রাখছে, এখন জানাজা হইবে মাইয়াতের। কয় বাবা আমি তোমার কসম খাইলাম, আমি দেখতেছি লোকটা জিন্দা।
আল্লাহু আকবার বলো। কি কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি ছাইড়ে দিতাম? আপনাকে আজকে দুর্বলতা, আমার তো ওয়াজ আজকে হাল আইতেছে না। ওমার গুমা আজকের মতন এইরকম দুর্বল ফাটি আমি আর পাইছি না। কেউ খারাপ লাগে? আপনারা সজাগ না সজাগ আছেন না কি ঘুমে গেছেন? কেউ সজাগে না ঘুমে আছেন? এই কথাটাও কইতেছে না। ওরে বাবা রে বাবা রে বাবা, তো ঘুমাইছেন না একজন করলে সবাই কমেন যে হুজুর আমরা সজাগ না, শুধু আমরা মনোযোগ দিয়ে আসি কথা কটা করে। এটা না হবে প্রেমিকের কথা, প্রেমিক ছাড়া কথা মিলবে। এটা হলো প্রেমের বাজার। এটা কোন প্রেমের? দুনিয়ার প্রেম না, আল্লাহ রসুলের প্রেমের বাজার, ঠিক কি না? এখানেই তো আমাদের প্রেম হবে। আল্লাহ রাসূলের সাথে প্রেম হলে দুনিয়ার প্রেম এখানে কুলাইতে পারে না। দুনিয়ার প্রেম যেখানে শেষ ওখান থেকে রসুলের প্রেম মহাব্বত শুরু। যেখানে মহাব্বত প্রেম রসুলের মহাব্বত শেষ ওখান থেকে মাওলার মহাব্বত শুরু। কেন বললাম? মাওলাই তো রসুলকে ভালোবেসে এই তামাম জাহানটা সৃষ্টি করেছে। আমি বলবো মা কেমন গাউসে পাক, কেমন গাউসে সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী। আপনাদের ভালোর জন্য আজকে বলতেছি। ইনি বলতেছে বাবা আমি দেখতেছি লোকটা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ ফুত কইতেছে তাহলে জিন্দা হলে দেখা আমারে। ক বাবা দেখান কি? তা আসেন আমি দেখাইতেছি। গাউসে পাক যাইয়া তার কলবের মধ্যে সাদা আঙ্গুলে লাগাইয়া কানে কানে ক কুম্বি ইজনি। জোরে কোন সুবহানাল্লাহ। কলবের মধ্যে আঙ্গুল লাগাইয়া ডাক দিয়া কয় কুম্বি ইজনি। কথাটা কইতে দেরি রে, ওই মৃত্যু লোকটা দাঁড়াইতে দেরি না। আউলিয়ারা এশকের গুণে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল খোদা আউলি আল্লাহর। বলেন কি আগুন জ্বালিল খোদা আউলিয়া আল্লাহর। আল্লাহু আকবার কোন। হায় হায় হায়, গাউসে পাকের শান মর্যাদা কেমন। মরা মানুষ জিন্দা করতেন, সাদা আঙ্গুলিতে আল্লাহ এত পাওয়ার দিছেন। কেন পাওয়ারটা দিলেন? গাউসে পাক রে তোর জবানে এত শক্তি এত পাওয়ার দিল কেমনে কেমনে পাইলি? কয় আব্বা রুহানি হাওলাতে রুহানি হাওলাতে সিদরাতুল মুনতাহা যখন গেল আমার দয়াল নবী জিব্রাইল কয় আমি যেতে পারতাম না। এবার ওখান থেকে রপ আসলো। রপের মাধ্যমে আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন লামকাম। লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ আজিম। আজিমে নামবেন, ওখানে কোনো সিঁড়ি ছিল না, ওখানে কোনো সিঁড়ি ছিল না। আমি গাউসে পাকরে আল্লাহ ডাক দিয়ে কয় গাউসে পাকরে রুহানি হাওলাতে তোরে আমি নজর দিলাম, তুই কাঁধটা বিছাইয়া দে। তোর কাঁধের উপরে আমার বন্ধুর কদম রাখলে আমি তোর কদমটা তামাম জাহানের ওলির কাঁধে লাগাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একটুখানি নজর দেব ওগো কুতুবে রব্বানি, বাগদাদে জরম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানী। ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা পাতে মারে নয়নের মনি। আল্লাহু আকবার কর। ওই ফাতেমা ফাতেমা কেমন মা যারে আল্লাহ পুলসেরাত পার করার সময় সমস্ত মানব জাতরে আল্লাহ কয় রুকু দাও। এবার মানব জাত কইব আল্লাহ এখানে রুকু কিসের? এখানে তো কোনো নামাজ নাই। আরে সুবহানাল্লাহ কনা রেডি রে, এখানে কোনো নামাজ নাই, এখানে কিসের রুকুর মধ্যে যাইতাম? কয় তোমরা তো জানো না যিনি আসতেছে ইনি হইলেন 8টা জান্নাতের সমস্ত নারীদের সারদারিনী। ওই খাতুনে জান্নাতের 70,000 নূরের ফেরেশতারা বেষ্টনী দিয়া ফুলসেরাত পার করাচ্ছে, একটা লোক দেখার সুযোগ নাই। আর আমাদের দেশের চোরের ঘরের চোরেরা কয় নবী নিজে সুপারিশ করতে পারবে না, পাতলা জুতা দিয়া ফিটটা দিম। কোরআনে আছে একজন হাবের সাহেব 10 জনরে সুপারিশ করে জান্নাত দিব।
একজন হাফেজ যদি 10 জনের জান্নাত নিতে পারে, হাফেজের ক্লাস আর অলির ক্লাস অনেক উপরে, অলির ক্লাস আর গাউসুর ক্লাস অনেক উপরে, গাউসের ক্লাস আর গাউসুল আজমের ক্লাস অনেক উপরে। এক একটা ক্লাস থেকে এক একটা ক্লাস যাইতে 500 বছর রাস্তা দূরত্ব ক্লাসগুলা, এগুলা দুনিয়ার ক্লাস না রে বাবা। এটা হলো বেলায়েতের ক্লাস। বেলায়েতের ক্লাস যাইতে 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 নবী পর্যন্ত যাইবেন। আপনারা তো বায়াত রাসূল বোঝেন না, বায়াত রাসূল মানতে চান না। অনেকে কয় বাবা থাকতে মুরিদ হওয়া যায় না, এটা ঠা মিথ্যা কথা রে বাবা। মাওলা আলী 12 বছরে বায়াত রাসূল গ্রহণ করেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আলী 12 বছরে বায়াত রাসূল গ্রহণ করলো। এখন বায়াত রাসূল মানে কি বুঝেন না? একজন হক্কানি কামেল লোকের আল্লাহর ওলির হাত ধরবেন। এই হাত ধরলে উপায়টা কি, ভালোটা কি আজকে জেনে নেন। বলেন তো, আওয়াজ করবেন। আমরা কখনো নবী দেখছিনি? মানি না কথাটা, জোরে কোন দেখছিনি? তো নবীর দেখেন নাই, চিনবেন কেমনে? যারা দেখেন নাই তারা তো চিনা সম্ভব না। আমি জালালের নেটে দেখছেন, টেলিভিশনে দেখছেন, মোবাইলে দেখছেন, এই জন্য দেখলে সালাম দেন, এই জন্য জালালি সব কথা কেন। কিন্তু বসেন, একটু খেয়াল করেন, যে যারে দেখে নাই তার কথা জীবনভর বললে আপনি কবেন না চিনলাম না। কারণ মোবাইলও দেখলাম না, টিভিতে দেখলাম না, বাস্তবও দেখলাম না, চিনব কেমনে? নবী দেখার চোখ তো আমাদেরকে আল্লাহ দেয় নাই। এমন একটা সামরা চোখ, খালি লোভ আর লোভ, লোভ আর লোভ। দুনিয়ার টাকা পয়সা চুরিদারি এই চোখের দ্বারা আমরা করি, জিনা করি, কথা কথা। এই জন্য নবী এই চোখে দেখা যাবে না। আজকে আমি নেটে দেখলাম চশমার মধ্যে ক্যামেরা। ও মাগো, চশমার মধ্যে কি বুঝেন কথাটা মনে? চশমার মধ্যে ক্যামেরা। বিবেক খাটাইলে মানুষ কিনা পারে। চশমার মধ্যে ক্যামেরা ফিট করে দিস। সাংবাদিকেরা যাইলে কি কয় না কয়, বুতামের মধ্যে ক্যামেরা, কথা কয় না কয়। এবং লাইট সিস্টেম বাবারে এমনভাবে থাকবে শরীরের মধ্যে যেটা বুঝার মতো না। এত কিছু মানুষ বানাইলো, তবু মানুষের বিবেকের মধ্যে আসে না। কেমনে নবীর তোমার কাতারে আনো? নবীর দরজাটা তুমি জানো না? 34 নম্বর ক্লাসে। আর নবীর আল্লাহ কইছে, নবী বলছে, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, সমস্ত এলমের শহর আমার নবী। ওই শহর এমন শহর রে, এই শহরে যদি তুমি কও নবী ফেরেশতার জ্ঞান পাইছে, নবী ছিল সাংবাদিক, এই কথাটা কইলে তার ইমান সাথে সাথে তালাক। ইমান তালাক হইলে বউও থাকে না। ওই বউর সাথে ঘর করলে বউ মুসলমান ইমানদার, তুই হইলে বেঈমান। যতবার মিলামিশা করবি এটা জিনা হবে। কথা কনা করে জিনা করবি, দুনিয়াতে সর্ব কাজে তোরা ধরা খাইবি। কারণ আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ দুনিয়াতে নালত, ফরকাল নালত। এরা মিলাদ মানে না, কিয়াম মানে না, আমাদেরকে জিলাফি সুন্নি কয়। জিলাফি সুন্নি কয়, জিলাফি সুন্নি কয়। আরো যতই সুন্নি টাইটেল দাও না কেন, সুন্নিরা সাথে না, রাগ করে না। তোমাদেরকেও আবি কইলে তো তোমরা সেটা বেগুন হইয়া যাও। কথা কয় না কা? তোমাদের নাম আরেকটা থাকলে আমারে বলো, কথা কয় না কা? তোমাদেরকে বললে চেত্তা যাও। আমরা সুন্নি রে, সিন্নি কও, সুন্নি কও, জিলাফি কও, আমরা সেতমো না। কারণ আমরা নবীর সৈনিক। নবীর সৈনিক রে জুতা দিয়ে ফিটলো, নবীর কদম ছাড়তে জানি না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা। আপনাদেরকে খারাপ লাগতেছে? বাজান, রসুল ছাড়া উপায় নেই। কেন এই কথার দিকে গেলাম? বায়াত রাসূল, বায়াত খোদা। বায়াত ছাড়া আপনারা কখনো কবরে, হাসরে, মিজানে রসুলকে পাবেন না। এই কথাটা যে সত্য, এই কথাটা অনেকে মানে না। বর্তমান আলেমেরা, শরীয়তের মোল্লারা নামাজের ওয়াজ করে, ফর্দার ওয়াজ করে, এই সমস্ত ওয়াজ দিয়ে মানুষদেরকে আমল করো। হ্যাঁ, আমল লাগবে, 100 বার লাগবে। আগে কাদের জন্য আমল বুঝতে হবে। আপনারা বলেন তো, ক্লাসে যদি ভর্তি না থাকে, প্লেতে হোক আর ওয়ানে হোক, শুরুতে প্লে, এই প্লের মধ্যে যদি ভর্তি না করেন, বাচ্চাটাকে পড়ালেখা শিখতে পারবে? আর জোর কথা বলবেন, পারবে? আপনারা যদি উঠে যান আমি আলোচনা ছেড়ে দিব।
আমি আলোচনা গোছাই ফেলবো, কারণ আপনাদের মনোযোগ আজকে আসলে মাহফিলের দিকে না। আমরা রসুলের প্রেমিক, রসুলকে ভালোবাসা এই জান্নাতের ময়দানে বসছেন। আর অল্প সময় দিব, আমি বেশি না, কারণ আমার নিজের আজকে যত দ্রুত পারি আমি বাড়ি যেতে দিব। আমার বিবি অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমি দ্রুত চলে যাব। শুধু বুঝতে দিতেছি না আপনাদেরকে, মন খুব খারাপ, কারণ আসলে পারিবারিক যদি টেনশন মাথায় ঢোকে ওয়াজ হয় না। এরপর আবার আপনাদের একটা জ্বালা ফেরা, মানে কি যে আপনাদের মনোযোগটা অন্যদিকে। মনোযোগ যদি বক্তার দিকে না থাকে, শ্রোতা যতই করক না কেন বক্তার আওয়াজ আসে না। যত বেশি স্পিড আসবে আমার আলোচনা তত স্পিড হবে। অনুরোধ যারা মিডিয়ার আছো, কিছু কথা আছে এগুলা এই সাইডের কথাগুলো তোমরা কেটে ফালাইয়া দিও, কারণ বাংলাদেশের বর্তমান আমাদের সুন্নিদের দিকে শকুনের মতন তাকাইয়া রয়েছে। একটা ভুল ফাইলে তারা আমাদেরকে বিভিন্ন কথা বলে, আমরা ওই কথাকে ভয় পাই না। কিন্তু কথা হলো কি জানেন, কারণ তারা এগুলা দিয়ে বিভিন্ন মাজারে হামলা করে, বিভিন্ন সুন্নিদেরকে হামলা করে। আমরা তো হামলা জানি না, কারণ তারা এমন একটা জাত, তারা জঙ্গি জাত, তারা বোম গায়ে লইয়া তারা নিজে মরতে পারে, আরেকজনকে মারতে পারে। কিন্তু সুন্নিরা মানুষের ক্ষতি কখনো করে নাই, করতে জানে না, ঠিক কিনা? জীবন দিতে জানি, জীবন দিব। আল্লামা নুরুল ইসলাম ফারুকী জীবন দিয়েছে, কিন্তু মানুষের গায়ে হাত তোলে নাই। আপনারা দেখেছেন এই যে আমাদের রইস একজন ভাই, কি কয় যে গাজীপুরের, ওকে ফিটাইয়া মারে ফেলছে, ফানি স্তূপ পুলিশে দেয় নাই, আমরা এখনো বিচার পাই নাই। অথচ সালমান শাহ কত বছর আগে মারা গেছে, হের বিচার এখনো হইতাছে। কথা কন না কারে, নায়কের বিচার হয়, সুন্নিরা বিচার পায় না, পাইতেও না। কেন? ইমাম হোসাইনও দুনিয়াতে বিচার পায় নাই, একসাথে বিচার হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? ওই দিন বুঝবা জবাব কার কাছে দিবা। জবাব দিতে হইলে তো রসুল ছাড়া পাইবা না, ঠিক কিনা? নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে, ঠিক কিনা? নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আব্বা খুব খেয়াল করে আর প্রেম নিয়ে বসে যাইবেন। আমি জালালি জানি না আজকের এই প্রোগ্রাম আবারও বলি হয়তো আমার জন্য শেষ হতে পারে। এবার দেখেন আমি কথাটার দিকে কেন গেলাম। আল্লাহর হাবিব চিনবেন কেমনে, মনে আসেনি কথাটা? একজন হক্কানি কামেল মুর্শিদের হাত ধরবেন, বায়াত রাসূল যেটাকে বলা হয়, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, ইন্নামা কালিমাটা পড়বেন, তেই হলো খাঁটি মুসলমান। ডায়েরির মধ্যে তার নাম লেখা হইব। এখন আপনার ফিরও না, আপনার মুর্শিদও না। নবীর আল্লাহর কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে রহমত। ও রহমত নবী কয় তোমার ভয় নাই, চিন্তা নাই, মরণে তোমার ফিরের সুরুত নমুনালয়ে আমি নবী থাকবো, কবরে তোমার ফিরের সুরুত নমুনালয়ে আমি থাকবো। কারণ ফেরেশতা যদি দাহিয়া কালবির সুরুত ধরতে পারে, ফেরেশতাদের লিডার গেছে সিদরাতুল মুনতাহা, আর সামনে যাইতে পারে না। ৭০,০০০ নূরের পর্দার এত পাওয়ার, জিব্রাইল যেখানে যেতে পারে না। আমার নবী, ও বাবা লক্ষ্য করবেন, নুরুন আলা নূর নবী ৭০,০০০ পর্দা ব্যাত করে লামকাম থেকে ৫০০ বছর রাস্তা আরশ আজিম, ওখান থেকে এমন এক কাছে গেলেন, কাবা কা হুসাইন ওয়া আদনা, এমন কাছে গেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী, যিনি ৭৫ বার নবীর স্বপ্ন দেখছে। তিনি বলেন এমন ভাবে মিলছে, সরিষা যদি দানা সরিষা মাঝখান দিয়ে ছাড়লে পড়ার মতন খবর ছিল না। এত কোলাকুলির মধ্যে ছিলেন বাবা, বিরাট। এটা হাকিকতের কথা, শরীয়তের মোল্লারা এটি বুঝবে না, এটির মাথায় ধরবে না। এটি বুঝবে আমরা রে সুন্নি, আমরা মানে জিলাফি কর। বলতে 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 নিজেরাও জিলাফি খায়। কারণ কি জানেননি? তাগো কোফালে জিলাফি নাই, তাগো কোফালে আছে হিন্দুদের প্রসাদ। আর কথা কর না কা, আজীবন পূজাকারী বললা, নিজে গেছে পূজা করতো। শুধু পূজা নয়, হেগো কাছে যাইয়া আবার বক্তব্য দেয়। রমজান আর পূজা বলে এক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কথাটা কয় না মনে হয়? কথা কর না, কথা কর না কা। রোজার তাগো পূজার সাথে তুলনা কত বড় কাজ্জাব। কিসের তারা মুসলমান? তারা হলো খাঁটি নজদের দালাল। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। খারাপ লাগবে না? হ্যাঁ কি বাবা, কষ্ট লাগতেছে? জালালি আনছেন হক কথা, এরকম কিচ্ছু করার নাই না বাবা। এরকম না ফ্রেম নিয়ে হইতো না, আমরা আইলে 5 মিনিটও গতি নিতেন না।
আলগা থেকে কইতে পারবো সারা রাত, কিন্তু এখান আইয়ে যে বেটা কইবে সেই বেটা কইবে হুজুর আমি পারতাম না। আমগো তাহিরি ভাই আমরা দোষ দরে বেশি কি লাগে, আমরা ফিসু শত্রু বেশি। আমগো ফিসু ওহাই বেড়া লাগে কম সুন্নিরে লাগে আগে, কথা কনা করে আগে সুন্নিরে লাগে, এটা হলো গোলাপ্পা গোলাপ্পা। মাশাআল্লাহ আসক এই আপনারা গোলাপি বুঝেন নাই মনে হয় কে, আপনারা দেখলে বড়টা করে সালাম দিব, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন নি, এ ফিসে যায় কত এটা বন্ডা এতে এইটা এটাই এইটা, কথা কয় না কারে। এরিমনা শুনি আমরা চাই না যেটা আমার বুক দিয়েছে বুকে দিমু ফিট দেওয়ার সুযোগ নাই, তাকে আমি ভালোবাসি ভালোবাসবো রাসূলের কদম পর্যন্ত। রাজি আছেন কিনা হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর নারে রিসালাত। আজকে তাবারক আপনাকে লাগে না, স্লোগান বাড়ে না, আমি তোমার 2টা করে মারবেন, তাবারক 2 ফুলটা করে দিবেন, আছে নি? কথা কয় না আছে আছে। এই তাবারকের গন্ধ শুনে দেখবেন এক ফাটি আছে, এটি দোয়ানা ফাটে উঠতেছে, নাক সজাগ রাখছে, এটি হলো খাওয়ার ফাটি, গন্ধ ভাইলে দমুর মারবো। এটি হক করলে হক করলে এটির হক আদায় হবে না। হক আদায় হচ্ছে আপনাদের যারা আলোচনা শুনতেছেন, কথা কন্যা করে এই আলোচনা শুনে হেদায়েত হতে হবে। এখন রসুল যদি কে চান, রসুলকে যদি ভালোবাসেন, এই অল্প সময়ের ভিতরে আমি আলোচনা গোছায় ফেলবো। এবার এই কবরের কথাটা বলতেছি, রসুলকে আপনি কবর চিনবেন, জানবেন, মানবেন ওইভাবে যখন মুর্শিদকে শয়ন স্বপনে আপনি জাগবেন, শয়ন স্বপনে আপনি দেখবেন কেমনে মোরাকাবা, মোশাহেদা, ফানাফিল্লা, ফানাফিসাক, বাকাবিল্লা। ফানাফিসাক কারে কয়, এটা ফানা শব্দটাতে বোঝে না। এই ফানা শব্দ যদি বহু আলেমরা জিজ্ঞেস করেন, এই তো ফানা, ওই তাহিরি কইছে ফানা ফানা ফানা, এটা নি ফানা, জুতা দিয়ে ফিটটা দিয়ে ফানা কারা কয় এবার বুঝ, আমি বুঝাই দিচ্ছি। চা হাতে নিলাম, এটা চাটা কালার দেখেন লাল চা, এটা কি চা? লাল চা। এটার মধ্যে কি আছে? ফায়ারবিন্নি বাড়াই দিয়ে বার করতেন চিনিটারে, মিশা গেছে। কি হয়েছে? মিশা গেছে, এটার নামে ফানা। এবার ফানা থেকে বাঁকা বিল্লা কেমনে যাইবেন, এটারে দিয়ে দেন মনে করেন বরফ বানাইতে, ফ্রিজের মধ্যে যখন বরফ হয় চিনিটা একটা আকার হয়, কথা কন না, চিনিটা বরফ হইয়া যায়, এটা একটা আকার, এটার নাম বাঁকা বিল্লা। আল্লাহু আকবার কন। ফানাফি শেখ, ফানাফির রাসূল, আল্লাহু আকবার কন। ওই দরজা যারা যাইব চক্ষু বন্ধ করতে দেরি, কামলিওয়ালা নবীরে দেখতে দেরি না। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মুর্দ সাকি এমন হয় নবী গো, মুর্দ সাকি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। সুবহানাল্লাহ। বাজান আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি কয়, আব্বা আমার মুখের এমন পাওয়ার, যেদিন আমার নবীর কদম আমার কান্দে পড়ছে গো, আল্লাহ কয় গাউসে বাগ হাকিকতে আমার জবান তোরে বানাইয়া দিলাম। তুই গাউসে বাগ যার দিকে চাইবি আমি তারে অলি বানাইয়া দিব, তুই যার দিকে নজর দিবি আমি তারে অলি বানাইয়া দিব, তুই যার দিকে হাতের আঙ্গুল ইশারা করবি আমি তারে জিন্দা বানাইয়া দিব। একসাথে কোন আল্লাহু আকবার। আব্বা তাই আজকে আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে আসছেন, একটু মহাব্বত আর প্রেম নিয়ে দুরূদ পড়েন। আল্লাহুম্মা মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে গুনাহগারদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
বলেন আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আমার সাথে যিনি আসছেন আল্লামা তাহিরি ভাই রুহানি সন্তান। আজকে যে গজলের বইগুলো আনছে আমি নিজেও পারি না এই গজলগুলো। দিদার এলাহি, যেমন তোমরা পাগলকে পাগল বলো না, যদিও গজলটা আপনারা জানেন এটা সুর আমি এখনও পারি না। আমরা আসলে অন্য গজল ফলো আমি করি না। আব্বা হুজুরের যে গজলগুলো আমাদের যে মানে তরিকতের আব্বা হুজুরের গজল ওগুলো আমরা শিখি বেশি, খুব কয়েকটা গজল শুধু আশিকি ভাইয়ের শিখি, আর নতুবা কোনো গজল ইয়ে করি না। তো আপনাদেরকে বলবো এই যে তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, আমরা নবীর পাগল। কথা কন না কে? কিছু পাগল এমনও তো আছে যারা আল্লাহ ও নবীর দেওয়ানা। মারহাবা কন না। তো এই গজলগুলো শিখবেন না, কোন গজলগুলো শিখবেন? দুনিয়ার গজলে পাগল হয়ে কোনো লাভ নাই। ওই রসুলের এই নাতে মোস্তফা অনুরোধ থাকবে মা বোনেরা ভাই বাবারা, আপনারা আজকে নিবেন, এটা দিদারে এলাহি, এটার আসে নাই। আর অন্য অন্য গজল বইগুলো গত বছর এনেছে, এবার অন্যগুলো আনে নাই। তো আমি আপনাদেরকে বলবো, অনুরোধ থাকবে আপনারা দয়া করে 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। আরেকটা নিয়ে আনছেন নালাইন শরীফ, এটা পকেটে রাখা যাবে, এটার মতন নিয়ামত আর হয় না। খোদা কি কসম, এই নালাইনের আলোচনা আমি করতে গেলে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় ধরে করতে হবে। গাউসে পাকের আলোচনা ধরেছি, খাতুনে জান্নাত ফাতেমার আলোচনা দিয়ে শেষ করব যদি আপনারা সময় দেন। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এটা রাখবেন বালিশের কাবারে, পকেটে রাখবেন, এরপরে রাখবেন বিশেষ করে টুপির শিলেয়া, ফ্যাশারের রোগ হবে না। আর এটা যেহেতু ইল্লা রাহমাতাল্লিল আলামিন, নবী সকল রোগের রহমত, সকল ঔষধ, সকল জিনিসের জন্য ঔষধ, এটা রাখবেন। যারা স্বপ্ন দোষ মাইন্ড করবেন না, বালিশের কাবারে রেখে ঘুমাবেন, এই চোখের স্বপ্ন দোষ আসবে না, খারাপ স্বপ্ন শয়তান দেখাতে পারবে না। এটা হচ্ছে বড়, সবচেয়ে বড় নিয়ামত। দেখবেন আমরা সুন্নি যারা আকাবির আছে, বড় বড় আলেম আছে, তারা বুকে লাগায়, মাথায় লাগায়, কোফালে লাগায়, কথা কন্যাকারী। এই নালাইনটাই আপনার রাখবেন, মা বোনেরাও নিয়ে যাবেন, বরকতান ঘরে রাখবেন। যাদের স্বামী স্ত্রী মিল নেই তারাও বালিশের মধ্যে দুইটা নিয়ে রাখবেন, দুইজনে দুই বালিশে, রহমত হবে, বরকত হবে, ভালোবাসা পয়দা হবে। মারহাবা কন্যা। এই অনুসারে 20 টাকা হাদিয়া দিয়ে আপনারা নিয়ে যাবেন। আসেন, আমি অনুরোধ আপনাদেরকে কমো, এতক্ষণ তো আলোচনা যথেষ্ট শুনেছেন, আরও সামনে